হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমার ভাইপোর জন্মদিন, তো সেই কারণে আমি এসেছি আমার মাসির বাড়ি। তবে প্রথম থেকে রাস্তার কোনো রকম ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি, কারণ ভীষণ ট্রেনে ভিড় ছিল। ডায়মন্ড হারবার লোকালে উঠেছিলাম, সেই কারণে আমি রাস্তার কোনো রকম, আর সন্ধেও হয়ে গেছে তাই কোনো ভিডিও রাস্তা দিতে পারিনি। ডাইরেক্ট আমি বাড়িতে ঢুকেই শুরু করে দিয়েছি ভিডিওটা তোলা। যদিও ভিডিওটা আমার ঠিকঠাকভাবে প্রপারলি তোলা হয়নি, যদিও ভীষণ আলো কম ছিল বাড়িতে, তবু আমি চেষ্টা করছি যতটুকু পারবো তোমাদের সবটুকু তুলে ধরার। তো এবার আমরা কেক কাটতে যাব। তো এই হলো আমার ভাইপো, যে কিনা বার্থডে বয়। তো একা একাই প্রথম কেক খাওয়া শুরু করে দিয়েছে, আর তারপরে নিজের কেক শেষ করে বাকি আমার যেসব ভাইপো ভাইজিরা রয়েছে তাদের কেকগুলো ও খেতে শুরু করে দিয়েছিল নিয়ে নিয়ে। আমাদের এখন লুচি ভাজার পর্ব শুরু হয়ে গেছে, অলরেডি বেলাবেলি চলছে। নাও বলো, ছেলে যে মা বলে ফেলো। হাই, আমাদের এখন লুচি ভাজার পর্ব চলছে, মানে বেলাবেলি চলছে। আমি হলাম ছেলের জাম্মা, আর এই হচ্ছে আমার বড় মাসি, বড় মা, এই না বড় ঠাম্মি, এটা হচ্ছে বড় ঠাম্মি। আর ভাজতে গেছে ঠাম্মি, ভাজতে গেছে, আমি হচ্ছে ভাজতে গেছে। হ্যাঁ, তো আমার বৌদির এখন ঘাড় ব্যথা করছে, তাই বৌদি এখন রেস্ট নিচ্ছে। এই যে হ্যাঁ, আবার জায়গায় আমি আবার পুনরায় আমার জায়গায় ফিরে যাচ্ছি, একটু রেস্ট। আর এই যে এখানে আটাটা মাখছে, মেখে গোল করছে আঙুল দিয়ে একটা আন্টি আর গোল করছে, আর আমার মাও গোল করছে। তো এখানে অনেকক্ষণ আমার বৌদি বেলার পরে বৌদি একটু ঘাড় ব্যথা করছিল, তো সেই কারণে আমি লুচিটা বেলতে বসে গেলাম। আর সেই সময়ে আমার ছেলে ফোনটা নিয়ে ক্যামেরাটা করছিল, বললো মা দাও আমি করি। তো এখানে অনেক কিছু বলতেও পারছে না, মানে লুচি বেলছি সেটাও বলতে পারছিল না, বলছিল আটা গোল গোল করছে। তো এই ধরনের, তো খানিকক্ষণ ধরে আমার ছেলেই ভিডিওটা করে দিল আমাকে। তো আমাদের এখন লুচি ভাজাভাজি হচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাসি লুচি ভাজছে, আমি সেগুলো তুলছি। তো বন্ধুরা, গ্রামের পরিবেশ মানে কিন্তু প্রত্যেক বাড়িতে একটা করে কাঠের উনুন থাকবেই। তো অনেকটা লুচি যেহেতু ভাজা ছিল, সেই কারণেই লুচিগুলোকে কাঠের উনুনে বাইরে ভাজা হচ্ছিল। আর একে অপরে সবাই মিলে হাতে হাত লাগিয়ে যখন কাজ করছিলাম, বেশ পিকনিক ফিল হচ্ছিল। তো আমরা সকলে মিলে ভীষণই এনজয় করছিলাম আর লুচিগুলো ভাজছি। ও দেবে ঠিক আছে, যাও দিদুনের সাথে যাও। তো আমার ভাইপো পরিবেশন করার জন্য খুব জেদ করছিল, তো সেই কারণে ওকে একটু গামলায় করে লুচি দিয়ে দেওয়া হলো, আর ও সোজা নিয়ে চলে গেল আমার ছেলের প্লেটে লুচিগুলো দিতে। তারপর সেখানে দুটো লুচি দিয়ে ও তারপর সবাইকে একে একে করে লুচিগুলো দিচ্ছিল। খুব হ্যাপি ছিল পরিবেশন করাতে। তো বন্ধুরা, ভিডিওর কোয়ালিটিটা খুব একটা ভালো নয়, তার জন্য আমি সরি, কারণ ওখানে একেবারেই আলো টালো ছিল না। তো এইভাবেই আমরা সকলে একে একে তারপর খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে আমরা ঘুমোতে চলে গেলাম। তো এরপর হয়ে গেল সকাল, আর সকালবেলায় যেহেতু রাত্রিবেলায় ঘুমিয়েছিলাম একটু দেরিতে, তাই সকালে আমি একটু দেরিতেই উঠেছিলাম। আর আমার ছেলে আমার থেকে অনেকটা আগে উঠে গেছিল। ও আর আমার ভাইজি দুজন মিলে আমার ফোনটাকে নিয়ে এই ভিডিওগুলো তুলেছে, তো সেখান থেকেই আমি এই ফুটেজটা পেয়েছি। মর্নিং অল পড়েছি, আর এখন ব্রাশ করার টাইম। একটু এখানকার একটু পরিবেশটা দেখিয়ে দিই। তো এরপর বৌদির একটু বেরোনো ছিল, তো সেই কারণে বৌদি বলে একটু আইব্রোটা করে দিতে। তো আমি ঝটপট বৌদিকে একটু আইব্রোটা করে দিলাম। আর এরপর আমরা বসে গেলাম বাবুর গিফট দেখতে, কি গিফটগুলো পেয়েছিল। তো তার মধ্যে এইটা ওর খুব প্রিয় গিফট ছিল, যেহেতু এর মধ্যে ছিল স্পাইডারম্যান। তো এইটাকে ও ছাড়ছিলই না। আমি অনেকবার করে চেষ্টা করেছি ওকে তোলার জন্য, ও ক্যামেরার দিকে তাকাচ্ছিলই না, বারে ওটা নিয়ে চামচ দিয়ে বারে ঘাটাঘাটি করছিল। এটাও খুব ফেভারিট হয়েছে, মানে খুব পছন্দের গিফট হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন চ্যানেলে তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।